যে ধর্মীয় শিক্ষক নামে আমাদের কোনো পোস্ট আগে ছিল না। সহকারী শিক্ষকরাই বাংলা, ইংরেজি, গণিত, সমাজ, ধর্ম এগুলো পড়াতেন। উনি আমারে বললেন যে ধর্ম শিক্ষার ক্লাস ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে, ধর্মশিক্ষার ক্লাস। আমি ওনাকে একটা ডিউ লেটার দিয়েছিলাম। আমি দায়িত্ব নেওয়ার 6 মাস 7 মাসের মধ্যে আমি বলেছি যে সমস্ত কওমি মাদ্রাসার ছাত্রের দাওরা হাদিসের সনদ আছে, যেটা বিগত গভর্নমেন্ট MA অ্যারাবিক, MA ইসলামিক স্টাডিজের ইকুইভ্যালেন্স, এটা অ্যাকসেপ্টেড বাই দি অ্যাপ্রুভড বাই দি পার্লামেন্ট। আপনি ওনাদেরকে প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে নিলে তারা ধর্ম, বাংলা এগুলো খুব ভালো করে পড়াতে পারবেন। তিনি বলেন আমি এটা বিবেচনা করব। আমি এটা ডিউ লেটার ওনাকে দিয়েছি। তো এটা ওনার মন্ত্রণালয়ের ব্যাপার। তারপরেও আমি আলাপ করব, ওনার সাথে আলাপ করব এই ব্যাপারে। এবং ধর্ম ক্লাস এটা হিন্দুরা হিন্দু ধর্ম পড়াবেন, বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম পড়াবেন, মুসলমানরা ইসলাম ধর্ম পড়াবেন, নৃগোষ্ঠীর লোকেরা নৃগোষ্ঠীর ধর্ম পড়া। আমরা এটাই চাইছিলাম। আমি এটা ওনাকে বলেছি। এটা ওনার মন্ত্রণালয়ের ব্যাপার। এটা না এটা আমি বলতে পারবো, যেহেতু এটা আমার মিনিস্ট্রির আন্ডারে নয়। হেফাজতের দাবি বা বিভিন্ন ইসলামিক দলের দাবির ভিত্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এটা বিবেচনা করছে কি করা যায়। এখন যে সঙ্গীত শিক্ষা বাতিল, এটা তো আমি ওনার মন্ত্রণালয়ের কথা আমি বলার তো সমীচীন নয়। মাননীয় উপদেষ্টা, আপনি একজন ধর্মীয় বোদ্ধা এবং ধর্ম উপদেষ্টা, আপনি কি মনে করেন এই প্রস্তাবটাকে গ্রহণ করা উচিত? না এটা তো আমার মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত নয়। এটা আমার মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত, এটা প্রাথমিক মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। ওনারা এটা ঠিক করবেন সঙ্গীত থাকবে কি না বা না থাকবে, এটা অ্যাবসলিউটলি ডিপেন্ড অন হিজ মিনিস্ট্রি। থ্যাংক ইউ। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আপনার একটা খাবার আছে, আপনারা দয়া করে যদি নেন আমি খুশি হব।